এই যে এই প্লেসটা, এইটাই হইতেছে পাহাড়পুর জাদুঘর। আমরা এখন পাহাড়পুর থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের সাথে আর একটা বাইক জয়েন করছে, নীলফামারী থেকে আসছে। টোটাল এখন 5টা বাইক। একটা বাইক আসছে বগুড়া থেকে, একটা নীলফামারী থেকে, আর আমাদের 3টা। এখন যাব আমরা ঘুঘুডাঙ্গা। আমরা ওইখানে ড্রোন ফ্লাই বা ভিডিও করব কিনা শিওর না, কারণ সান অলরেডি ডুবে যাচ্ছে। যদি আমরা ওইখানে যাওয়ার পরে দেখি যে না সান আছে, তাইলে আমরা শ্যুট করব। আর যদি দেখি যে না সান পড়ে গেছে, তাইলে আমরা আগে রিসোর্টে যাব, দেন রেস্ট নিয়ে কালকে সকালবেলা আমরা ঘুঘুডাঙ্গার বিখ্যাত তাল গাছের যে রাস্তাটা, এইখানে আমরা আসবো এবং ফুটেজ নিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আরে বাজার, নওগাঁর 28 কিলোমিটার মাত্র, সো কোনো ব্যাপার না। আমি অনেক বেশি এক্সাইটেড একটা কারণে, সেটা হইতেছে যে রিসোর্টে যাইতেছি সেটা হইতেছে মাটি দিয়ে রিসোর্টটা তৈরি করা। আমরা মাটির ঘরে থাকবো, এটা একেবারে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। মাটির ঘরে মনে হয় ছিলাম, সেটা হইতেছে সাহারা রিসোর্ট গাজীপুর, কিন্তু ঢাকার বাইরে এরকম ট্যুরে আইসা থাকা হয় নাই। দেখা যাক, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, আপনাদের সাথে শেয়ার করব। একটা কারণে ভিডিও অন করলাম, সেটা হইতেছে এইদিকের গ্রামগুলোর নাম আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে। একটু আগে দেখে আসলাম গোবর চাপা বাজার, তারপরে হইতেছে গন্ধমারা বাজার। তো আমার কাছে এই নামগুলো খুব বেশি ভালো লাগছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আর কি কি নাম সামনে পাওয়া যায়। নাম দেখতে হইলে পুরা রাস্তাটাই ভিডিও করতে হবে, আমি ভিডিও অফ করব না। দেখা যাক আমার ক্যামেরায় ধরা পড়ে কিনা। গ্রামের নাম হচ্ছে বদলগাছি, একটা পাইছি। মুক্তিনগর মাদ্রাসা মোড়, এই নামটা ভালো, মুক্তিনগর। এই যে চারপাশে শুধু তাল গাছ। এইটা ঘুঘুডাঙ্গা কিনা আমি শিওর না, এখানেও তো দেখা যাচ্ছে যে চারপাশে তাল গাছ আছে। পত্নীতলা আরেকটা নাম পাইলাম, এইটাও ইন্টারেস্টিং। নওগাঁ 16 কিলোমিটার। আর এই সেতুর নাম হইতেছে বদলগাছি সেতু। এটা সেতু হয় কেমনে ভাই, এটা তো ব্রিজ। হ্যাঁ, ঢাকা থেকে আসছি। 2 hours later. এখনো আমরা ঘুঘুডাঙ্গা পৌঁছাইতে পারি নাই। রাইড করতে করতে বিরক্ত হয়ে গেছি, কখন পৌঁছাবো আমি নিজেও জানি না। বাবা, এই তো রাতে রাইড শুরু করলাম, সারাদিন রাইড করলাম, আবার রাত হয়ে গেল, কিন্তু আমরা এখনো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারলাম না। আমরা এখন রাইড করতেছি একেবারে বর্ডার এরিয়া। ভালো ঠান্ডা অনুভব করতেছি, খুব বেশি ঠান্ডা লাগতেছে। আর আমার তো অলরেডি সর্দি লেগে গেছে, কাশি হইতেছে প্রচুর পরিমাণে, অ্যান্ড নাক দিয়ে পানি চড়তেছে। আমি জানতাম যে উত্তরবঙ্গে ঠান্ডা পড়ছে, এই জন্য ঠান্ডার কাপড় চোপড় নিয়ে আসছি, তারপরেও কাজ হয় নাই। ফগ লাইট নাই, এই আলোতে আন্দাজের উপরে চালাইতেছি। এই যে মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে হইতেছে মাঠ। এটা দিনের বেলাও দেখছেন। এরকম একটা জায়গা থেকে একটু আগে আমার বাইক বন্ধ হয়ে যায়, আমি সবার পিছনে ছিলাম, আবার আমার ফগ লাইটও নাই। তো সবাই সামনে চলে আসছে, অনেক দূর চলে আসছে। বাইক নষ্ট হয়ে আমি ওইখানে পড়ে রয়েছি অন্ধকারের একদম মাঠের মাঝখানে, একা একদম পুরো অন্ধকার। পরে ওইখান থেকে বাইক ঠেলে আমি একটা বাজার পর্যন্ত নিয়ে আসছি। যদিও প্রায় 5 মিনিট মতো বাইক ঠেলার পরে তখন দুইটা বাইক পিছন থেকে আসার পরে আমার একটু হেল্প করে। আমার একটু মন খারাপ হয়েছিল যে যাদের সাথে রাইডে আসছি, গ্রুপ রাইড, তারা তো আমার খেয়াল করবে। তা আসলে আনফর্চুনেটলি আর তাদেরও দোষ দিয়ে লাভ নাই, তারাও হয়তো ওইরকমভাবে খেয়াল করে নাই। পরে আমি বাইক হইতেছে একটা বাজারে নিয়ে আসি, বাজারে নিয়ে আসার পরে ওরা বাইকটা দেখার পরে ঠিক করে। মানে হঠাৎ বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতেছিলাম না, পরে স্টার্ট নিচ্ছিল না। আর এদিকে সব মাটির ঘর, এই একটা সব মাটির।
মানে বড় বড় বিল্ডিং তুলছে মাটি দিয়ে, একটা বাড়ি আমি মাটি ছাড়া পাইতেছি না। এইখানে একটা মসজিদ আছে মনে হয়, এটা শুধু মাটির না, মাটির দোতলা ঘর। জোস, দিনে হইলে আরো সুন্দরভাবে দেখানো যাইতো। এবার আমরা যাইতেছিও মাটির রাস্তা দিয়ে, মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি, উপরে উঠতেছি। শেষ পর্যন্ত আমরা আসছি মাটির ঘর রিসোর্টে। ভাই মারাত্মক ভয়ঙ্কর আসলে, হ্যাঁ কোনো কথাবার্তা নাই, কারণ মানে দেখছেন কোনো লাইটও নাই কোনো জায়গায়, লেখা আননোন রোড। শেষ পর্যন্ত একটা কঠিন জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিছি। সেটা হইতেছে, আমি বলছিলাম এটা হইতেছে মাটির ঘর রিসোর্ট, কিন্তু এইটা মাটির ঘর রিসোর্ট না, এটার নাম হইতেছে কুড়ে ঘর রিসোর্ট। কুড়ে ঘর রিসোর্টের প্রত্যেকটা ঘর হচ্ছে মাটি দিয়ে তৈরি। আমরা এখানে আসার পরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করব। আর পরবর্তী কার্যক্রম হইতেছে বারবিকিউ পার্টি। এখানে দেখতেছেন আমাদের বাইকগুলো এখন রেস্ট নিচ্ছে, ওদের উপরে সারা দিন বুলডুজার চলছে ভাই, বুলডুজার। এই রিসোর্টের আসলে নিয়মই এরকম, রাত্রেবেলা বারবিকিউ পার্টি হয়। ওরা আমাদের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রাখছে, আমরা আসা মাত্রই ওরা বারবিকিউ এর কার্যক্রম শুরু করে ফেলছে। আসলে আমরা এত ক্লান্ত ছিলাম, আমরা খুব বেশি ভিডিও করতে পারি নাই, আমরা জাস্ট বারবিকিউ এর কিছু ভিডিও করছি, খাবার দাবারের কিচ্ছু ভিডিও করতে পারি নাই। কোনো রকম ভাবে রাত্রে হালকা পাতলা খেয়ে আমরা যে যার মতো ঘুমাই পড়ছি ভাই। আর কোনো কথা বলতে ভালো লাগতেছে না, এখন রেস্ট মাস্ট দরকার। আবার আপনাদের সাথে দেখা হইতেছে কালকে সকালে। এইখানকার প্রত্যেকটা জিনিস কালকে আপনাদের সাথে আলোচনা করবো এবং কালকে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।